আবার খাওয়ায়, আবার ভিড়ায়, আবার খাওয়ায়, আবার ভিড়ায়। কুত্তা মারলে কষ্ট পায়, মানুষ মানুষের জবাই করে কোনো কষ্ট পায় না। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? ঘরে ঘরে মোবাইল, 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 বাচ্চার হাতে মোবাইল, বিদেশে থেকে হাদিয়া নিয়ে মোবাইল, মাইয়া বিয়ে দিবে হাদিয়া জামাইয়ের জন্য কি মোবাইল, জামাই তো এটা নিয়ে খালি হিজরত করে কি মোবাইল। বাচ্চাদের হাতে মোবাইল দিছে, বাচ্চা মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে গেছে। এখন আর আব্বু ডাকে না, আম্মু ডাকে না। আছে না? না, আমার জানা মতে আছে। একজনে কয় হুজুর একটু দোয়া করেন, তেল ভরা পানি ভরা। আমি বললাম জুতা ভরা দিলেও কাম হবে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চা এতটাই নষ্ট হয়েছে, এখন আর আব্বু চিনে না, আম্মু চিনে না, আব্বু বলতেই পারে না, আম্মু বলতেই পারে না। আমার জানা কথা কইতেছি, তোমরা এটা মিথ্যা মনে করো না রে যুবকরা। এই মোবাইল 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 করিয়া করিয়া জীবনটাই বানাইছে মোবাইল। মোবাইল আর জীবন, মোবাইল আর মরণ, খাওয়া দাওয়া মোবাইল, ঘুম মোবাইল, ও না খাইলেও শান্তি মোবাইল। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले का कुछ फूल है, ये दुनिया एक मिसले का कुछ फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কোরআন দিয়া বয়ান করি, নবীর মোহাব্বত দিয়া বয়ান করি। যুবক, আমি শুরুতেই বলেছিলাম তোমাদের হুজুর বানাবার জন্য আমি বলি নাই তুমি পাগড়িওয়ালা হয়ে যাও, তা বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, আল্লাহরে বলিও না, নবীর তরিকা মেনে চলো, ডাক্তার হও, ধন্য। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আজকে তুমি মুসলমান, আমিও মুসলমান। হিন্দুদের বয়ান কইরা বুঝাইলে কলিজা ঠান্ডা হইতো এবং ওরাও বুঝার চেষ্টা করত। তুমি মুসলমান, তোমার এত বুঝান লাগবে কেন? দাড়ির বয়ান লাগবে কেন? টুপির বয়ান লাগবে কেন? এই বয়ান তো বুঝাইতে হিন্দু লাগবে, খ্রিস্টানের বুঝানো লাগবে, ইহুদির বুঝানো লাগবে। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, তোমার এত বুঝানো লাগে কেন? বুঝি না রে বাবা। আমরা কি ভুলে আসি না তোমরা ভুলে আসো তাও বুঝি না। ঘাম ফালাইয়া টাইম মতো খানা নাই, ঘুম নাই, পাও দূরে দূরে সব আলেমরা বুঝায়। কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনে আর একটাও নাই। এত বিনয়ের সাথে তোমাদের পাও ধরে বুঝানোর পর কেন তুমি নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না? আসলে কারণটা কি? তোমরা সঠিক নাকি আমরা সঠিক, এটাও এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছি রে বাবা। আজকে আমি টুপি মাথায় দেই। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন দুইটা অপরাধ আছে এমন, যেই অপরাধ করলে শাস্তি হবে মরার আগে। এক নাম্বার অপরাধের নাম জুলুম,
দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম, আল্লাহ কয়জন? সবাই বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? বলেন বলেন। হায়াতের মালিক কয়জন? রিজিক দেওয়ার মালিক, বাঁচানের মালিক, মারার মালিক, অসুস্থ বানানোর মালিক। এর ভিতর আল্লাহর সাথে আর কেউ সহযোগী আসেনি? হ্যাঁ, আল্লাহ এক। রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক, হায়াত বাড়ানোর বেলায় আমার আল্লাহ এক, মৃত্যু দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক, অসুস্থ বানানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক। ইবাদত পাবেন এক আল্লাহ, সিজদা পাবেন এক আল্লাহ। এখানে যদি অন্য কেউ আছে, কেউ মনে করে আল্লাহর মতো আরো কেউ আল্লাহ আছে, অথবা আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, মনে করে, এর নাম শিরিক। যারা মনে মনে ভাবে আল্লাহ রিজিক দেওয়ার মালিক, এরকম গ্রামীণ ব্যাংকও রিজিক দেওয়ার মালিক, আমার ছেলেও টাকা দেওয়ার মালিক, এর নাম শিরিক। আল্লাহ বলেন সব গুনাহ আমি চাইলেই ক্ষমা দিব, শিরকের গুনাহ ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা শিরিক করবে তাদের ক্ষমা নাই। স্পষ্ট কোরআনের আয়াত, তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ শিরিক মুক্ত ঈমান ও আমল আমাদের দান করেন। আপনাদের কষ্ট হইতেছে? ওই যে শুরুতে বলছিলাম, ওয়াজে আসা এটাও কপাল লাগে, ওয়াজে বৈশা বয়ান শোনাও কপাল লাগে। কি? আবু জাহিল্লা নবীরে দেখলো, 13 বছর কালেমা পড়লো না, এর নাম কপাল। কি? আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সের ওমর তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে যায়, কালেমা পড়ে, এর নাম কপাল। এর নাম কি? কপাল। বয়ানে আইসাও যারা বয়ান শুনতে পারে না, এর নাম হলো কপাল। বয়ানে আসছে ঠিক, কিন্তু বয়ান শোনার কপাল নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ দোকানে বয়া বয়া হাসি তামাশা করে, আর আড্ডা মারে, আর কবিরা গুনাহ করে। আছে না নাই? আবার একদল প্যান্ডেলে বইয়াও কপাল খারাপ, মোবাইল দিয়া পর্দা লাগাইছে, কলমটা বন্ধ করে রাখছে। নাই? ওর ধ্যান খেয়াল মোবাইলের দিকে, কলবের মধ্যে কোনো চিন্তাও নাই। ও আসছে খালি, যাবে খালি। মোনাজাতের পরে যদি মোবাইলটা জিনারা নিয়ে যায়, আমও গেল, সালাও গেল। কি আছে না নাই? আবার একদল কপাল পোড়া, বয়ান শুনছে ঠিক, একজনের আমিন কবুল হয়ে গেলে সবার আমিন কবুল। এমন বরকতি মোনাজাতের মজলিসে বসিয়া মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবে, এই সুযোগটা যারা হারাইয়া বাড়ি যায় তার কপাল পোড়া। নিজে নিজে তো দোয়া করেই না, নিজে দোয়া করে না, কপাল খারাপ। করবে কি? যদি 24 ঘন্টা সুদ খায়, ওর দোয়া করলে লাভ কি? কবুলও তো হবে না। সুদখোরের দোয়া কবুল? এখন হুজুরের দিয়ে করাই। জুমার দিন ইমামের কইছে, আমার আব্বার লাগে দোয়া করেন। কার জন্য? মনে মনে 500 টাকা রেডি রাখছে। হুজুরের কি দিবে? কি দিবে? কি হিসাবে? হাদিয়া। কার দোয়ার লিগে?
হুজুরে মোনাজাতে আরো 6 জন বাবার নাম কইছে, এনার মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে। আমার আব্বার লিগে দোয়া কইলে আমি বাক করে আরো 5 জায়গায় দিয়ে এলাম। এবার ভিতরে ভিতরে মোনাজাতের মধ্যে গরম, নামাজ পড়ে 100 টাকা খুঁজে, কারণ 5 জায়গায় ভাগ হয়ে গেছে তো 100 টাকা দিয়া এবার ইমামের খুব মেজাজ, হুজুরের দিয়ে নেন এরমই করে আছে না, কত কাহিনী। আবার হুজুরে যদি দোয়া করে আল্লাহ অনেকের বাবা নাই মা নাই মাফ করে দিল, হেরা ভিতরে গরম, আব্বার নাম কইল না কেন, আব্বার তো আল্লাহ চিনে না। আব্দুর রহমান আমার আব্বার নাম, এটা না কইব আল্লাহ যদি আব্দুর রহমান নামে তো আরো কত পাগল ছাগল আছে, তা আমার নামটা ঠিকানাটা পুরো কইব, তাই না? দোয়াটা ডাইরেক্ট হ্যাঁ নেই পাতারা, এই দোয়া যদি নদী পার হইয়া উলাইন্যা যায় তাতে আমার বাপের দফা ঠান্ডা না। কোরবানির সময় গরুটারে বাঁধতে হইয়া এরপরে চিঠি বের করে আছে না, ইমাম সাহেবের কয় কর এটি পরে, তারপরে 1 নম্বর ওয়ার্ডের অমুক থানা অমুক মফিজুল ইসলাম নাম, গ্রামে এত কিছু লাগেনি, হয় এই নামে বহু আছে, শেষে দোয়া এই গরুটা বাদ দিয়ে আর একদিকে যাইবে। হায় হায়, দেখেন না দান করতে হয়, একজনে 1000 20,000 টাকা দিছে, দিয়া কয় এটা কি মাদ্রাসা না, মাদ্রাসার জন্য তো আয়োজন, মাদ্রাসার জন্য 20,000 টাকা দিলাম, মাইকে যেন নাম না কয়, খুব দিল খুলে দান করছে। ফ্যান্ডেলের এক সিফাতে 500 টাকা একজনে দিয়া কয় নাম না খুলে টাকাটা ফেরত লইয়ে আছে না নাই? কত পাগল ছাগল, অভাব নাই। হায় হায় ভাইরা আমার, আল্লাহ সব গুনাহ চাইলে মাফ দিবেন, শিরিকের গুনাহ মাফ দিবেন না। আমার আল্লাহ এক। আল্লাহ বলেন যদি আমার সাথে মোলাকাত করতে চাও তাহলে তোমার 1 নাম্বার করণীয় নেক আমল, বর্জনীয় শিরিক, আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানাইবা না। বলতেছিলাম জুলুম 3 প্রকার, প্রথম হলো আল্লাহর সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। নিজের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুমের প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ যে হাত দিছেন একটা কাজের জন্য, ওই হাত দিয়ে ওই কাজ না করার নাম হাতের জুলুমের এক ব্যাখ্যা সংক্ষেপ। নিজের আর এক ব্যাখ্যা হলো আমার আহালের উপরে জুলুম, সন্তান মা বাবার আহাল, স্ত্রী স্বামীর আহাল, ছাত্র ও শিক্ষকদের আহাল। মা বাবা সন্তানের হক আদায় না করা আহালের উপরে জুলুম। আবার মা বাবার হক কি এটা আবার ভিন্ন কথা। আর অন্যের সাথে জুলুম, অন্য মানি মানুষ হতে পারে, অন্য পশু হতে পারে, অন্য প্রাণী হতে পারে। যেমন নবীজি সাহাবায়ে কেরামদের ঘটনা শুনাইতেছেন, এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ, জীবনভর নেক আমল করেছেন, একজন আল্লাহর বান্দি, কিন্তু জীবনের শেষ বেলা ছোট একটা অন্যায় করে ফেলেছে। একটা বিড়ালের ঘরের খাঁচায় আটকায় দিছে, খানা দেয় না। বিড়ালটা না খাইয়া ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মারা গেল। নবীজি সাহাবাদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, গায়েবী আওয়াজ আসলো ওই মহিলার উপরে, ও নেক আমলওয়ালা বান্দি, ওই বিড়ালের সাথে জুলুম করার কারণে তোর জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। বিড়ালের সাথে জুলুম করলে যদি আমল বরবাদ হয়, আমরা মানুষের সাথে জুলুম করি না? ভাত খাওয়ায় আবার বিদায়, আবার খাওয়ায় আবার বিদায়, আবার খাওয়ায় আবার বিদায়। কুত্তা মারলে কষ্ট পায়, মানুষ মানুষের জবাই করে কোনো কষ্ট পায় না।
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? ঘরে ঘরে মোবাইল মোবাইল মোবাইল, বাচ্চার হাতে মোবাইল, বিদেশে থেকে হাদিয়া নিয়ে মোবাইল, মাইয়া বিয়ে দিবে হাদিয়া জামাইয়ের জন্য কি মোবাইল, জামাই তো এটা নিয়ে খালি হিজরত করে কি মোবাইল, বাচ্চাদের হাতে মোবাইল দিছে, বাচ্চা মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে গেছে, এখন আর আব্বু ডাকে না আম্মু ডাকে না, আছে না না? আমার জানা মতে আছে একজনে কয় হুজুর একটু দোয়া করেন তেল ভরা পানি ভরা, আমি বললাম জুতা ভরা দিলেও কাম হবে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চা এতটাই নষ্ট হয়েছে, এখন আর আব্বু চিনে না আম্মু চিনে না, আব্বু বলতেই পারে না আম্মু বলতেই পারে না। আমার জানা কথা কইতেছি, তোমরা এটা মিথ্যা মনে করো না রে যুবকরা। এই মোবাইল 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 করিয়া করিয়া জীবনটার জীবনটাই বানাইছে মোবাইল, মোবাইল আর জীবন, মোবাইল আর মরণ, খাওয়া দাওয়া মোবাইল, ঘুম মোবাইল, ও না খাইলেও শান্তি মোবাইল। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले का गुज़ फूल है, ये दुनिया एक मिसले का गुज़ फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কোরআন দিয়া বয়ান করি, নবীর মোহাব্বত দিয়া বয়ান করি। যুবক, আমি শুরুতেই বলেছিলাম তোমাদের হুজুর বানাবার জন্য আমি বলি নাই তুমি পাগড়িওয়ালা হয়ে যাও, তা বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, আল্লাহরে ভুলিও না, নবীর তরিকা মেনে চলো, ডাক্তার হও, ধন্য। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আজকে তুমি মুসলমান, আমিও মুসলমান। হিন্দুদের বয়ান কইরা বুঝাইলে কলিজা ঠান্ডা হইতো এবং ওরাও বুঝার চেষ্টা করত। তুমি মুসলমান, তোমার এত বুঝান লাগবে কেন? দাড়ির বয়ান লাগবে কেন? টুপির বয়ান লাগবে কেন? এই বয়ান তো বুঝাইতে হিন্দু লাগবে, খ্রিস্টানের বুঝানো লাগবে, ইহুদির বুঝানো লাগবে। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, তোমার এত বুঝানো লাগে কেন? বুঝি না রে বাবা। আমরা কি ভুলে আসি না তোমরা ভুলে আসো তাও বুঝি না। ঘাম ফালাইয়া টাইম মতো খানা নাই, ঘুম নাই, পাও দূরে দূরে সব আলেমরা বুঝায়। কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনে আর একটাও নাই। এত বিনয়ের সাথে তোমাদের পাও ধরে বুঝানোর পর কেন তুমি নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না? আসলে কারণটা কি? তোমরা সঠিক নাকি আমরা সঠিক, এটাও এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছি রে বাবা। আজকে আমি টুপি মাথায় দেই, আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। আর তুমি কেমন মুসলমান যে তোমার টুপি মাথায় দিলে লজ্জা লাগে? আমার দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? অথচ তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কালেমা এক, ধর্ম এক। তুমি আমি আসছি দুনিয়াতে সিস্টেম এক,
বিদায় বেলা কাফন হবে 3টা, পুরুষের মহিলাদের 5টা, তাও এক। ধনীর জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। এই 3টা কাফন হবে সাদা কাফন। কারো কাফনের কালার আলাদা হবে নাকি? কারো কাফনের কালার আলাদাও হবে না। সবার কাফনের কালার এক না আলাদা? কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, টাকাওয়ালার লাশ। আমি আজ বক্তা, কত ভাব, তুমি শ্রোতা, আমি টাকাওয়ালা, আমি ডাক্তার, তুমি রুগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। যতই ভাব দেখাও না কেন রে বাবা, সাদা কাফনের যেদিন প্যাকেট হইয়া যাইবা, সব ভাব সেদিন শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। কবরের ভিতরে রাখিয়া বিদায় হওয়ার পর প্রশ্ন হবে সবার বেলায় এক। 3টা প্রশ্ন হবে। আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাদেরও একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, নাকি আলাদা? ও যুবক বাবারা, ও কর্তারা, রানের মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, পর্দা করে নাই। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি, সত্য কথা সাক্ষী দাও আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসায় যায় নাই, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত মুরব্বীরা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারতেছেন না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছেন? আল্লাহর কথা কি মিথ্যা মনে করেছেন? আরে বাবা, মিথ্যা তো 1 জন 2 জন 3 জনের উপরে ধারণা করা যায়, কিন্তু লক্ষ লক্ষ নবীরা এক আল্লাহর গোলামীর কথা বলছেন, এত মানুষ মিথ্যা বলতে পারে না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এক আল্লাহর গোলামীর কথা বলছেন, আল্লাহর নবীর আদর্শের কথা বলছেন। 1 জন 2 জনের উপরে সন্দেহের তোকমা লাগানো যায়, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা মিথ্যা বলতে পারেন না। কোটি 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 ওলামায়ে কেরাম মানুষের এক আওয়াজ, আল্লাহর গোলামি করো, নবীর তরিকা মানো। আরে আমরা পীরের কাছে কেন যাই? শুরুতেই জবাব দিছি, নবীরে মানবো, চিনি না পথ, আল্লাহওয়ালার কাছে পথ চিনার জন্য যাই। আলেম ওলামার কাছে যাব, পথটা চিনায় দিবেন। কেমনে তরিকা মানবো, নবীর সুন্নাত মানবো, আমাদের দেখায় দিবেন। আমরা পীরের গোলামি করার জন্য যাই না, আমরা কোনো মাওলানার গোলাম হতে চাই না, আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত। পীরের কাছে আর আল্লাহর বান্দা আলেম ওলামার কাছে কেন যাই? আমি পথ চিনি না, তিনি পথ দেখায় দিবে। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ও যুবক বাবারা, একটু চিন্তা করো, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ আমারে বাধা দিত না। ও যুবক, আজকে টুপি মাথায় দেই, কত গরম, এরপরও টুপি ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় বুঝি, তারপরও দাড়ি কাটি না, বেপরদায় চলি না। কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে বাজে কথা বলে, মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে, এরপরও কেন এই রাস্তাটা ছাড়ি না? জানি এই রাস্তায় থাইকা নবীদের বিপদ আসছে, সাহাবায়ে কেরাম বিপদে পড়ছেন। এই পথে চলতে গিয়া, টুপি দাড়ি রাইখা চলতে গিয়া লক্ষ
লক্ষ আলেমরা কষ্ট করেছেন, জেলখানায় তাদের মারছে, জেলে আটকাইছে। ভারতের মধ্যে হাজার 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 আলেমদের ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো আলেমদের ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলাইছে। অপরাধ কি? তারা আল্লাহকে মানে, নবী মানে। ওই যাই না শুই নাও কেন টুপি ফালাই না, কেন দাড়ি ফালাই না, বেপরদায় চলি না, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, নবীর কথা দেখলাম, একটা কথাও মিথ্যা নাই। যুবকেরা একটু জিহ্বা নাড়ায় সাক্ষী দাও, আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলো বাবা? ওই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি? বলো ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আমার আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নেক আমল নিয়ে যদি আল্লাহর আদালতে দাঁড়াও, জান্নাতের দরজাগুলো খোলা হবে আর দারওয়ান ফেরেশতারা ডাকবে, আসো জান্নাতের ভেতরে ঢুকো। আমার আল্লাহ কঠিন সময় জান্নাতীদের মজার একটা ঘোষণা দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্নারা, যারা গুনাহ ছাড়িয়া নেক আমল করে আসছো, আসো আরশে আজিম নূরের তৈরি আরশের ছায়ায় গিয়া বসো। ওখানে আমার কিছু প্রিয় বান্দা বসে আছে, তাদের কাতারে শামিল হও। আমার মায়ার নবী তোমাদের নিয়ে জান্নাতের গেটের তালা খুলবে। আর যারা গুনাহগার হইয়া যাবা, এমন জান্নাতি নেক আমলদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে আরশের নিচে ছায়া দিবে। সূর্যের গরম তাদের গায়ে লাগবে না, জাহান্নামের চিৎকার তাদের কানে আসবে না। আমার মায়ার নবী তার আপন উম্মতের নিয়ে জান্নাতের গেইটে গিয়া জান্নাতের তালাটা খুলবেন। এরপরে নবী ঢুকবেন এমন সুন্দর জান্নাত, যেখানে কোনো বুড়া মানুষ ঢুকবে না, কালো মানুষ থাকবে না, সব হবে যুবক যুবতী, সুন্দরী রূপসী সুন্দর, এবং কোনো বাথরুম নাই। জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। ও আল্লাহর বান্দা, ওই জান্নাতে তুমি যা চাইবা তাই পাইবা। মনের কল্পনায় দেখবা খানা, জান্নাতের নিচে দুধের নহর, পানির নহর, জান্নাতের নিচে মধুর নহর। এমন সুন্দর জান্নাত ওই ব্যক্তিরা পাবে যারা দুনিয়াতে নেক আমল করবে। আর যারা গুনাহগার হইয়া তওবা না করিয়া কবরে যাবে, কিয়ামতের দিন যখন তারা দাঁড়াবে, তাদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। আপনার আমার নবী আম্মা জান আয়েশার হুজরায় বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী আপনি কাঁদেন কেন? আমি কোনো বেয়াদবি করলাম নি? কয় না করো না। কেন কাঁদেন? আমার নবী কাঁদেন আর কয়, রে আয়েশা, হাসরের ময়দানের কথা মনে পড়েছে। ওই কঠিন মুহূর্তে আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওই হাসরের ময়দানটা কেমন হবে নবী? আল্লাহর নবী বলেন, আয়েশা জানো না, হাসরের ময়দানটা হবে এই জমিন, এই জমিনটা হবে হাসরের মাঠ। আর সিরিয়ার জমিন অথবা আরাফাতের ময়দান হবে আল্লাহ পাকের বিচারালয়, আদালত। আমার আল্লাহ হাসরের মাঠ কায়েম করিয়া সূর্যটাকে বলবে, নিচে নেমে আয়, তোর যত তাপ আছে, যত মুখ আছে নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। এই মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের চিল্লানি আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালা গুলো কই, আমার ভেতরে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ পাক বলবে, ও জাহান্নাম একটু সবর কর, আমি বিচারটা শেষ করে নেই।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ৭০,০০০ ফেরেশতারা, জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল লাগাইয়া ধইরা রাখ, সামনে যেন আসতে না পারে। যদি আমার আদালতের দিকে চলিয়ে আসে জাহান্নাম, আমি বিচার করতে পারবো না। আমি বিচারটা শেষ করে নেই, জাহান্নামের চিৎকারের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে নবী বলেন, আয়েশা, আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ রাগান্বিত হইয়া হাসরের মাঠে একটা আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। গুনাহগারেরা পাগলের মতো না, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই সবাই কান্নায় বিভোর। আদম নবী কান্নায় পড়ে যাবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। কেউ উম্মতের কথা মনে করে কাঁদবেন না, সবাই নিজেকে বাঁচাবার ফিকিরে কান্না করবেন। উম্মতেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে, একটু সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না। নবী বলবেন, আমি আজ পারবো না। মুসা নবী বলবেন, পারবো না। ঈসা নবী বলবেন, পারবো না। ইব্রাহিম নবী বলবেন, পারবো না। নবী বলেন, আয়েশা, এই উম্মতেরা ঘুরতে 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 নিরুপায় হয়ে যাবে। সর্বশেষ এই উম্মতেরা তালাশ করবে, আখিরি নবী কই? মায়ার নবীর তালাশ করো। আম্মাজান বলেন, ও নবী, কঠিন ওই সময় আপনার উম্মতেরা আপনারে কোথায় খুঁজে পাবে? মায়ার নবী বলেন, আয়েশা, তখন আমি আল্লাহর আদালতের সামনে কুদরতি ভাবে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব। সব নবীরা নিজেদের জন্য কান্না করবেন, আমি একবারও নিজের কথা বলবো না। আমি বারবার কান্না করে আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার কান্না দেখি আমার আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। ও আয়েশা, আমি মনের খুশিতে আমার উম্মতগুলো বেছে বেছে আমি নিয়ে যাব জান্নাতের দিকে। আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতের চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, ওই কঠিন সময় কোটি কোটি উম্মতের মাঝে আমার উম্মতের আলাদা নিশানা থাকবে। বলে কি? কয় যে উম্মত দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া ধরে ধরে জান্নাতের দিকে নিয়া কাউসারের পানি আমি নিজ হাতে পান করাবো, লাইনে দাঁড় করাইয়া আমি উম্মতের কাউসারের পানি দিব। হঠাৎ করে মাঝখানে পর্দা পড়ে যাবে, ও ফেরেশতারা, উম্মত এখনো বাকি, তোমরা পর্দা ফালাইলা কেন? বলে, ওরা আপনার ভেজাল উম্মত, এরা আপনার খাঁটি উম্মত না রে নবী, আপনি দুনিয়াতে ছিলেন না, এরা আপনার সুন্নতের জবাই করেছে, আপনার আদর্শ মতো চলে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই। নবীজি বলেন, আয়েশা, তখন আমিও রাগান্বিত হয়ে বলবো, সোহকান সোহকান, ভেগে যারে উম্মত, আমি তোদেরকে আমার উম্মত বলে স্বীকার করি না। সাথে সাথে আমার মাওলা পাকের রাগান্বিত আবার কুদরতের আওয়াজ, আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি নাফরমানগুলোরে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা
فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের শিকল লাগায় টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দারোয়ান ফেরেশতারা বলবে, এই নাফরমান, তোমাদের কি রাসূল যায় নাই? উলামায়ে কেরাম আল্লাহর আয়াতগুলো বলে বয়ান করে নাই? আমরা অহংকারীর কারণে মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, হালাল খাই নাই। ও যুবক বাবা, তোমার আমার চোখের সামনে যুবকের লাশ আর লাশ পানির মধ্যে চলে গেল। এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের তাজা প্রাণ চলে গেল। তুমি আর কয়দিন বাঁচবা? আল্লাহর কোরআন নবীর কথা সত্য, কোনো সন্দেহ নাই। গুনাহ নিয়ে মরিয়া গেলে জাহান্নাম, সন্দেহ নাই। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে একটু ডাক দাও, ও দয়ার মালিক, এই জীবনে গুনাহ করিয়া জীবনটারে নাপাক করেছে। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ, আমার গুনার কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল। ও আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমি তওবা করে ফেললাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না। নবীজির তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি তোমার অন্তর তৈরি হয়, তবে এটাও চিরসত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালের মতো বান্দা নবীজির দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর কাছে গিয়া কল্লা ফালানের তরবারি নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ময়দানে আল্লাহর কিছু বান্দা আবু জাহালের মেজাজ দিয়া ঢুকছে, বয়ান শোনার পরও দিল নরম হবে না, বরং বাহিরে গিয়ে আরো বিরোধিতা করে নিজের গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা গুনাহ নিয়ে মাঠে ঢুকার পর হঠাৎ করে দিলটা নরম হয়ে গেছে। মনে মনে বলে, আল্লাহর গুনাহ নিয়ে ঘরে যেতে চাই না। ও আল্লাহ, জাহান্নামের গরম সইতে পারবো না। এই দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, গুনাহগারের জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, কবরের আযাব কেমনে সহ্য করব? তওবা করার নিয়ত যাদের আছে, তাদের চোখের কোঠায় পানি চলে আসছে। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে মন খুইলা বলো, তওবার নিয়ত করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার বরদোয়া দিবা না। এখন থেকে তুমি চাকরি করো, লেখাপড়া করো, নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবা। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমরা গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, জাহান্নামের গরম সইতে পারবো না রে মালিক। আমরা হাত তুলেছি, জানি না কে খাঁটি তওবার নিয়তে হাত তুলেছে। একজনের হাতও খালি ফিরাইয়েন না, সবার তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন।
আরহামার রাহিম।